হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে দেখাবো স্টেনলেস স্টিল ডাইনিং টেবিল কিভাবে তৈরি করা হয়। তো চলো দেখো কিভাবে তৈরি করছি। আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমত পাইপ 2 ইঞ্চি রাউন্ড আমরা ব্যান্ড করে নেব। ব্যান্ড করে নেওয়ার পরে প্রত্যেকটা পার্ট মানে ডাইনিং টেবিলের যা যা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে নিয়ে আস্তে আস্তে সেইগুলোকে জোড়া লাগাতে হবে। তো ডাইনিং টেবিল ব্যাপারটা একটা এরকমই একটা ব্যাপার, যেটা হচ্ছে মানে যেরম সেরম করে ডিজাইন করে দাঁড় করিয়ে দিলাম দাঁড়িয়ে গেল এরকম কোনো ব্যাপার না, এটার ওপরে কাঁচ বসে। তো কাজটা বসে তখন যদি মাটিতে পুরোপুরিভাবে সুন্দরভাবে বসে যায় তখন কাঁচে গিয়ে কোনো রকম সমস্যা হয়। মানে এই মাপটা এমনভাবেই অ্যাকুরেটভাবে কাজটাকে করতে হয় যাতে কোনো দিকেই কোনো সমস্যা না হয়। তো চলো দেখো আমি ডাইনিং টেবিলের মানে কি প্রসেসে আর কি তৈরি করছি। প্রত্যেকটা পার্ট যেমন ওপরের ফ্রেম সাইডগুলোকে আগে বানিয়ে নিয়ে ডিজাইন বানিয়ে নিয়ে লাস্টে একেবারে কাজটাকে জুড়ে ডাইনিং টেবিলটা বানানোর পর রানিং ওয়েল্ডিং করে তারপরে পুরোপুরি সেট আপটাকে দাঁড় করিয়ে দেব। তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমার কাজ। আর যদি আমার কাজের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন তারা দেখো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো তোমরা। আমি চেষ্টা করব তোমাদের সামনে বিভিন্ন ধরনের এরকম ডাইনিং টেবিল সোফা চেয়ার অল ফার্নিচার তোমাদের সামনে তুলে ধরার। তো দেখতে থাকো কিভাবে কাজটাকে আমি করছি। এই কাজটা প্রত্যেকটা রানিং ওয়েল্ডিং করতে হবে, কারণ আমরা যে মাল বানাই খুব লাইট গেজ মাল, 28 গেজ মাল। তো যাই হোক, এটাকে যদি পুরোপুরি চারি সাইড দিয়ে রানিং ওয়েল্ডিং না করি তখন কি হবে না, মানে যখন ইউজ হবে ডাইনিং টেবিলটা তখন এদিক ওদিক নড়বে, নানান রকম সমস্যা হতে পারে। তো যাই কাজ হবে না কেন যে পুরো অ্যাকুরেট যে ব্যাপারটা সেটা রাখতে হবে, না হলে কাজ ডিস্টার্ব করবে। কাজ ঠিক রাখলে মাটিতে বসতে ডিস্টার্ব করবে, এরকম নানান ধরনের সমস্যা হতে পারে। তো দেখো, যদি আমার কাজটা ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।